বাংলাদেশে এত এত হিজড়া, সব হিজড়া কি বাংলাদেশের? না, এগুলো এত হিজড়া বাংলাদেশের না। এই হিজড়াগুলো হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখুন। রাজধানীর বিভিন্ন এলাকায় হিজড়াদের অত্যাচার নতুন নয়, কিন্তু তা বন্ধের তেমন উদ্যোগ না নেওয়ায় দিন দিন বাড়তে থাকে তাদের অপকর্ম। এতে সাধারণ মানুষের জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ। চাঁদা আদায়ে বিশেষ করে দোকানদার ব্যবসায়ীদের নাস্তানাবুদ করে ছাড়ে হিজড়ারা। চাহিদা অনুযায়ী টাকা না পেলেই অনেক সময় আক্রমণ করে বসে সাধারণ মানুষের ওপর। এমনকি গভীর রাতে ছিনতাই সহ নানা ধরনের অপকর্মে হিজড়ারা জড়িয়ে পড়ে। টিকটকে সুন্দরী নারী সেজে মায়াবী হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর হায়নার দল। প্রবাসীদের টার্গেট করে সক্রিয় হয়েছে এক দুর্ধর্ষ এক হিজড়া। এই প্রতারণার প্রতিবাদ করলেই জোটে ব্ল্যাকমেইল আর মিথ্যা মামলার নরক যন্ত্রণা। প্রশাসনের নাকের ডগায় চলা এই ভয়ঙ্কর সিন্ডিকেটের কি কোনো বিচার হবে? ভুক্তভোগী ও সাধারণ মানুষ এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এত এত হিজড়া বাংলাদেশের মধ্যে, এই হিজড়া কি সবগুলো বাংলাদেশে? আসলে না, এগুলা সম্পূর্ণ বাংলাদেশ না, এগুলো সম্পূর্ণ হচ্ছে ভারতের হিজড়া। তো কিভাবে তাদের আগমন ঘটলো সে বিষয়ে আমি আপনাদেরকে সঠিকভাবে তথ্যটা দিচ্ছি। দেখেন, সালটা ছিল 2009 সাল। এই 2009 সালে এই হিজড়াগুলো ভারত থেকে খাগড়াছড়ি বান্দরবন এসে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে খাগড়াছড়ি হয়ে হেয়াগোবাজার হয়ে বারিহাট পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রবেশ করে। তবে এটা কিন্তু বাংলাদেশে কেউ জানে না, কয়েকজন লোক ছাড়া কেউ জানে না। প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন 5 থেকে 7 ট্রাক করে এই হিজড়া বারিহাটে এসে তারা অবস্থান নেয়। আর এই বারিহাট থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং ঢাকা শহরে অসংখ্য হিজড়া প্রবেশ করেছে। আর এটা শুধু তারাই জানে। এই লাইনে যারা ব্যবসায়িক ছিল, ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যবসার উদ্দেশ্যে যারা মালামাল নিয়ে বাজারে আসতো, তারা কয়েকজন ব্যতীত ছাড়া আর কেউ জানে না। তা আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এগুলো সবগুলাই ভারতের রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে। অসংখ্য হিজলা দেখবেন বাংলাদেশের মধ্যে, এগুলা বাংলাদেশের নয়, এগুলা ভারতের রয়ের এজেন্ট হয়ে কাজ করে। তা আমার মনে হয় এই হিজলা করে যদি একটু যাচাই বাছাই করেন, তাহলে দেখবেন 2 থেকে 3 অংশ বাংলাদেশের, বাকিগুলোই বাহিরের। তবে আসলে এই তথ্যটা দিচ্ছে এই কারণেই, যদি এই দিক বাংলাদেশের ছাত্র জনতা একটু খেয়াল করে, তাহলে দেখবেন যে সবগুলো ভারতের রয়ের এজেন্ট। তা আমরা চাইবো এই হিজড়াগুলো যাতে বাংলাদেশে অবস্থান না করে। তা আশা করি আপনারা এটা খুঁটিয়ে দেখবেন, সত্যতা যাচাই করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন।